কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। চন্দনবাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। চাম্পাহাটিতে আবারও বিস্ফোরণের খবর সামনে আসছে এবং লাগাতার প্রতি বছর এই একইভাবে বাজি বিস্ফোরণের ঘটনা রাজ্যে ঘটেই চলেছে। এবার যেটা ঘটলো যে রীতিমতো ভয়াবহ বিস্ফোরণ, দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, 4 জন আহত হয়েছে। সামনেই নির্বাচন, কিভাবে দেখছেন? অতি দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটাকে আমরা বারবার সরকারকে অ্যালার্ট করেছি, ব্লুপ্রিন্ট তৈরি করতে বলেছি এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ঘন বসতিপূর্ণ অঞ্চলে এই ধরনের বিভ্রাট চলছে এবং এই ধরনের দুর্বৃত্তায়ন চলছে বলা যায়। তার কারণ জাস্ট সাম্প্রতিক অতীতে যদি দেখা যায় 2023 যেখানে দত্তপুকুর, 2025-এ কল্যাণী, তারপরে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে এই ধরনের বাজি তৈরির কারখানা এবং লাইসেন্সবিহীন কারখানা, এবং সেখানে মৃত্যুর পর মৃত্যু। তার পরবর্তী সময় প্রাথমিকভাবে পুলিশ সক্রিয় হলেও তারপরে আবার নিষ্ক্রিয় হয়ে যান। তো এই ঘটনা কতদিন ধরে চলবে? এ তো স্বাভাবিক। ভূপতিনগরের এতগুলো মানুষের মৃত্যু, আলটিমেটলি এখানে সরকারের কেন কোনোভাবে সম্বিত ফেরে না? আমরা বারবার বলছি যে এটা স্বাভাবিক অর্থে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে, এবং সেটা যদি বাজি তৈরির কারখানার ক্ষেত্রেও হয়, ঘনবসতিপূর্ণ অঞ্চলে কিভাবে হয়? দুর্বৃত্তায়নের প্রশ্নে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখছি এর পিছনে একটা ব্যাপক ধরনের রাজনৈতিক হাত রয়েছে, এবং প্রশাসন জানে না তা নয়, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি স্বচ্ছ নয়, প্রশাসনিক ভূমিকা স্বচ্ছ নয়, তার সাথে সাথে এখানে একটা রাজনৈতিকরণের